রাখলাম আন্ডারলাইন এক্সজস্টটাকে। এই হচ্ছে আজকে এখানে ফিটেড হবে উইথ ব্যান্ড পাইপ। তো এটা আউটে কত প্রাইস হতে পারে সেটা তোমরা কমেন্টে অবশ্যই দেখানোর ছিল। সেটা হচ্ছে এই ইরিডিয়ামের স্পার্ক প্লাগ। তো মেন ব্যাপারটা হচ্ছে এক্সজস্ট চেঞ্জ করলে তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যেন স্পার্ক প্লাগটা তোমরা চেঞ্জ করো অবশ্যই। আর ভাই খুব ভয় আছি ভাই। ও ভাই इतनी खुशी मुझे आज तक। ओ बाप रे भाई की साउंड। ओ बाप रे পরে এই সামনে আসছি ভাই। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম। আর লিওর অবস্থা তো খুবই খারাপ, এখন ফুল সার্ভিস করাতে হবে। কারণটা তোমরা জেনেই গেছো, সামনে 15ই আগস্ট। তো চলো যাওয়া যাক ভাইয়ের শপে। এই প্রফেশনের সাথে প্যাশনকে কন্টিনিউ করা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিদের কী যে অসুবিধা হয় সেটা শুধু আমরাই বুঝি, বাট কিছু করার নেই। সব কিছু অ্যাডজাস্ট করেই চলতে হবে, প্রফেশন প্যাশন সব কিছুই। তো চলো এখন আপাতত যাই। ভাইয়ের দোকানে অনেক কাজ করাতে হবে আজকে, ফুল ডেটা শুধু এই বাইকের পেছনেই চলে যাবে। তো ফাইনালি 1 কিলোমিটার বেশি ঘুরে আমি চলে গেলাম ইয়ামাহা শোরুমের সামনে। এই বৃষ্টিতে এখানেও টুকটাক পড়ছে। সরি, আমার ইন্ডিকেটারটা এদিকে হবে, ওদিকে না। তো চলো। এ বাবা, এখানে তো আবার হচ্ছে গো। আরে দাদা নমস্কার, দাদা নমস্কার। একদম মোবাইল নেবো কি? ও তো গাইস, এই যে যা নেওয়া দরকার ছিল নেওয়া হয়ে গেল। বিকেলে দেখতে হবে, বিকেলে এখন না। তো এই যে এয়ার ফিল্টার নতুন, আর এই যেটা প্রতিবার সবসময় ঢালি ইয়ামাহা লুবের। তো মতগুলো ঢেলেছি, পারফরমেন্স ঠিকই আছে, অসুবিধা নেই, বাট আমার মনে হয় ইয়ামাহা লুব ঢালাটাই ভালো ইয়ামাহার গাড়িতে। তো চলো, সব নেওয়া হয়ে গেল কমপ্লিট। আবার যাবো ভাইয়ের গ্যারেজে রিটার্ন, আশা করিও চলে আসবে তখন। চল টাটা। গৌতম দা কি বলছে? আচ্ছা আচ্ছা, দিস ইজ বিজনেস। আচ্ছা চলো, হয়ে গেল। এবার যাবো রিটার্ন আবার।
বাপরে, লোকাল রাস্তায় রাইড করা মানে এই যুদ্ধ করা। যাই হোক, তো এই যে মালিক বসে রয়েছে, বিশাল ব্যাপার। তো গাইস ফাইনালি চলে এসেছি ভাইয়ের গ্যারেজে, আর এখন টোটাল কাজ শুরু হবে। তো কতক্ষণ লাগবে আমি কিচ্ছু জানি না। আর এই যে দেখতে পাচ্ছ এখন আপাতত ওয়াশিংয়ের কাজটা ভাই শুরু করছে। তো হোক ওটা, আমি আগে দেখে নিই কী কী নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ হাতে আমার রয়েছে এটা R9 এক্সজস্ট, তোমরা জানো। আর এটা মধ্যে ডিবি কিলারও আছে, বাট আমি ডিবি কিলারটা এখন আমার হাতে নেই, ওটা মানে ভাইয়ের কাছে রয়েছে, যে ভাইয়ের থেকে আমি এটা নিয়েছি। তো আমি নতুনই নিতাম, কিন্তু একটা ভাই বললো বেচে দেবো, আমার বেশি দিন চালানো হয়নি, আমি ওর ভাই বাইকটাও বেঁচে দিয়েছে, তো আমি সেই হিসাবে ভাই থেকে এটা নিয়ে নিয়েছি। আর এই যে সব প্যান্ট পাইপগুলো দেখতে পাচ্ছ, তো এখানে আমি রাখলাম R9 এক্সজস্টটাকে। এই হচ্ছে আজকে এখানে ফিটেড হবে উইথ ব্যান্ড পাইপ। তো এটা আউটে কত প্রাইস হতে পারে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর কি আছে সেটা আমি তোমাদের বলছি। তো এই যে মোবিলটা তো অবশ্যই চেঞ্জ হবে, কারণ অনেক দিন হয়ে গেল মোবিল চেঞ্জ করিনি। সাথে রয়েছে এই যে মোবিল ফিল্টার, আর অবশ্যই এক্সজস্ট যেহেতু চেঞ্জ করছি তাই আমাকে এয়ার ফিল্টার অবশ্যই চেঞ্জ করতে হবে। ইচ্ছা ছিল বিএমসির কোনো ভালো মানে দামি এয়ার ফিল্টার লাগাবো, কিন্তু অর্ডার আস্তে আস্তে দেখলাম 15 আগস্ট পেরিয়ে চলে যাচ্ছে, যে কারণে আমি আর মানে দেরি করিনি। তো একটা নতুন আপাতত আমার যে স্টক এয়ার ফিল্টার সেটাই আমি নিয়ে নিয়েছি। তো এটার প্রাইস বেশি পড়েনি, 251 টাকা সামথিং এরকম পড়েছে। আর বিএমসির এয়ার ফিল্টারের দাম 5000 টাকা গাইস, মানে একবার ডিফারেন্সটা বুঝতে পারছো। তো আমি এটা নিয়েও একদিন যেদিন কখনো যদি আমি অর্ডার করে বিএমসি এয়ার ফিল্টার নিই, তাহলে তোমাদেরকে টোটাল ডিফারেন্সটা বলবো, একটা স্টক এয়ার ফিল্টার আর বিএমসির হাই প্রাইসের এয়ার ফিল্টারের মধ্যে পার্থক্যটা কী আছে। তো এটা তোমাদের বলে দিই, এই এয়ার ফিল্টারের মধ্যে এটা পেপার এটা বেশি ইউজ করা যায় না, এটা নোংরা হয় প্রচুর পরিমাণে, মানে এটা তুমি রিইউজ করতে পারবে না, ধুয়ে রিইউজ করতে পারবো না, এটা তোমাকে ফেলে দিতেই হবে। তো সব থেকে যেটা মেন দেখানোর ছিল সেটা হচ্ছে এই ইরিডিয়ামের স্পার্ক প্লাগ। তো মেন ব্যাপারটা হচ্ছে এক্সজস্ট চেঞ্জ করলে তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যেন স্পার্ক প্লাগটা তোমরা চেঞ্জ করো অবশ্যই। আর একটা দামি এয়ার ফিল্টার লাগা, এই যে ইরিডিয়াম প্লাগ এটাতে মাইলেজও বাড়বে, তোমার থ্রটল বডি ইনক্রিজ হবে, অ্যান্ড রেসপন্স কুইক মানে থ্রটল রেসপন্স অনেক বেটার হয়ে যাবে। তো আমি তোমাদের সাজেশন করবো এক্সজস্ট চেঞ্জ করলে অবশ্যই একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ তোমরা নিয়েও অবশ্যই, মানে শুধু এক্সজস্ট চেঞ্জ করে দিলাম তখনই যত মানে ইঞ্জিনের এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে ইঞ্জিনের যে মানে ফল্টের যে ডিফল্ট লাইটটা সেটা বারবার থাকবে, মানে শো করবে, মানে ইঞ্জিনে কোনো প্রবলেম চলে আসবে, কিন্তু এই কোনো রকম ইস্যু ছাড়া যদি তোমরা এক্সজস্ট চেঞ্জ করো। তো আজকে টোটাল প্রসেসটা মানে যা চেঞ্জ হচ্ছে, যা করা হচ্ছে সবই অল্প অল্প করে দেখাবো। তোমরা ভিডিওতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রসেস মোটামুটি কমপ্লিট, 6 থেকে 7 মাস ইউজ করা যাবে। আর নতুন এয়ার ফিল্টার নিয়ে চলে গেল। তো সময় সবাই অবশ্যই নিজেদের এয়ার ফিল্টারটা চেঞ্জ করো, কারণ এটাই মানে গাড়ির ফুসফুস বলা যেতে পারে এক প্রকার। তো এটা মেনটেন করাটা খুব জরুরি আছে, নাহলে ইঞ্জিনে কিন্তু প্রচুর এফেক্ট পড়ে। চলে গেল যে এই যে আমার স্টক এক্সজস্ট এখন খুলে সাইডে রাখা হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ এখন ফিটেড হচ্ছে, দেখে নাও। আপাতত ব্যান্ড পাইপটা সেট করা হলো, এই যে ব্যান্ড পাইপ। তো আর এই এক্সজস্ট এদিকে ঘুরিয়ে দিলে দেখতে পারবে, এই হচ্ছে R9 এক্সজস্ট। তো গাইস ফাইনালি এক্সজস্ট লাগানো হয়ে গেছে কমপ্লিট, আর আমি এখন খুবই এক্সাইটেড, প্লাস ভয়ও লাগছে যে কোনোদিনও গাড়িতে আমি সাইলেন্সার চেঞ্জ করিনি, মানে
এই প্রথম আমার লাইফে, মানে আমার গাড়িতে। তো বন্ধুদেরটা চালাতে খুব মজা লাগে, বাট ফার্স্ট টাইম আমি মানে চেক করলাম আজকে আমার বাইকে। জানি না কী হবে কী বৃত্তান্ত, বাট এক্সাইটেড আছি প্লাস ভয়ও আছি। তো চলো গাড়িটা স্টার্ট করে আমরা দেখবো। এই দেখো পুরো ফুল ফিটেড হয়ে গেছে R9। আর এবার দেখার হচ্ছে পুরো টেস্ট করে যে কী হবে, মানে খুবই এক্সাইটেড আছি। তাই যাই হোক দেখা যাক, ভাই অন করবে। ভাই খুব ভয়ে আছি ভাই। ও ভাই ও বাপ রে ভাই, কি সাউন্ড! ও বাপ রে বাপ, ও ভাই মানে আনএক্সপেক্টেড, মানে সিরিয়াসলি বিএসটি ভাই, R9 মশা ভাই, জাস্ট সাউন্ড একবার শুনলো। তো যাই হোক, যা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে অনেক অনেক বিশাল বিশাল, মানে সিরিয়াসলি ভাই কি সাউন্ড, বেশ কি ভাই, মানে এতদিন অব্দি এসছি একটা অনেক বাইকে লাগানো, বাট R9 বেস্ট, মানে আমার কাছে এখন অব্দি বেস্ট। যাই হোক আমার ডিসিশন ঠিকই ছিল, মানে দারুণ সাউন্ড। আশা করি মানে যেখান দিয়ে যাবো একটা মানে মানে লাউড বেসটা মানে ফিল হচ্ছে, কিন্তু যাই বলো। তো চলো আর গাড়ি চালিয়েও দেখবো পরে, আগে মোবিলটা চেঞ্জ করে নিই। তো গাইস এই যে গাড়ি পুরো দেখতে পাচ্ছ চকাচক রেডি, আর এই যে এক্সস্ট। তো আমি যাই হোক স্টার্ট করছি, কোল্ড স্টার্ট। ও হো ভাই, জাস্ট চেক আউট সাউন্ড গাইস। ও বাপ রে, এটা চালিয়ে আসি তারপরে এসে তুই চালা। ও ভাই অসাম, এই বেসটাই দরকার ছিল। পরে এই সামনে আসছি ভাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, খুব ভালো সার্ভিস করলো ভাই। তো শান্তিপুরের বুকে তোমরা যদি কেউ সার্ভিস করতে চাও এই দোকানটা আসতে পারো, হতে পারে একটু ছোটো কিন্তু সার্ভিস দারুণ কাজ করে ভাই, ওই কারণে ভাইয়ের থেকে করালাম। তো চলো এখান দিয়ে বেরিয়ে পড়ি। বাবা কত সাবস্ক্রাইবার বাবা এখানে, বিশাল ব্যাপার তো। হাই, তো চলো এখন যাব বাড়ির দিকে। ভাই আমি প্রোটেকশন নিয়ে নেই, এখন সামনের টাকা তুলবো। চলো रिएक्शन चेक करो गाइस। যাক মানে বেসটা দরকার ছিল, বেসটা পেয়েছি। আর সবাই ঘুরে ঘুরে দেখছে ভাই,